আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনারা আমি ইলিশ মাছ সরিষা দিয়া বুনা করিয়া দেখাইমু। ইলিশ সরিষা দিয়া কীভাবে বুনা করেন আমি আজকে দেখাইমু। আমিও মাছ কুন্তরে পাল্লা করিয়া বানাইয়া আমি দইছি লবণ দিয়া দইয়া হারিয়া একটু একটু কাটিয়া দিছি। তখন আমি পরিমাণ মতন লবণটা দিলাম। আমি একটু হলুদের গুঁড়া দিলাম। আমি আর কোনটা দিতাম না, খালি হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি মাছ কুন্তরে বিরান করমু। আর ওদেরকে আমি একটু একটু কাটিয়া দিছি আমি লবণ মরিচ আমারিবার লাগে। এখন আমি তখন আমি পরিমাণ মতন তেলটা দিলাম। তখন আমার একটা একটা দিয়ে মাছ দিলাম। মাছগুলো এখন বিরান হইব। আমার ইলিশ মাছ বিরান হয়ে যেতে ওদেরকে আমি লাল লাল করিয়া বাড়ছি। আমার মাছগুলো তুলি লইনি, আমি তেলটা ভালো করে নিবাইয়া তুললাম। ইলিশ মাছ বোনার লাগে আমি পরিমাণ মতন তেলটা দিলাম। এখন আমি পেঁয়াজ গুণ দিলাম, দুইটা পেঁয়াজ আমি কাটিয়া রাখছিলাম। এখন আমার পেঁয়াজ গুণ বাদামি কালার হইব। আমার পেঁয়াজটা ওটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিমু, দিয়ে আমি মশলা দিমু। অল্প একটু পানি না দিলে মশলাটা জ্বলি যায়, এটা গুঁড়া মশলা। অল্প একটু পানি দিলাম আমি আধা চামচ হলুদের গুঁড়া দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। অল্প একটু পাঁচফোড়নের গুঁড়া দিলাম। এখন আমি একটু লাড়িয়ে দিলাম। পরিমাণ মতন লবণটা দিলাম। আমি সরিষা গুণ কাটার মধ্যে পিষিয়ে রাখছিলাম। আমি 1.5 চামচ সরিষা দিলাম টেবিল চামচ দিয়া। এখন আমার মশলাটা কষাইমু। এখন আমার মশলাটা কষানি হয়ে গেছে। আমি 5টা কাঁচামরিচ দিলাম লোকে। আমার মশলাটা এখন আমি ভাজা ভাজা করিয়া কষাইছি। এখন আমি ঝোলটা দিলাইমু। আমি ঝোলটা দিলাইলাম, ঝোল আমি বেশি দিতাম না। এখন আমার ঝোলটা উতরানি উঠবো, দিলাম। এখন আমার তরকারিটা উতরানি উঠছে। এখন আমি মাছগুন দিলাম, ইলিশ মাছগুন। আমি এক এক করে আমার মাছগুন দিলাইলাম। আমার মাছগুন দেওয়া শেষ। এখন আমি একটু উল্টাইয়া দিলাম মশলাটা দিয়ে দিতে লাগার লাগে। উল্টাইয়া না দিলে দিয়ে ফিরতিয়া লাগতো না, লাগে আমি উল্টাইয়া দিলাম। এখন আমার ইলিশ মাছ ভুনাটা হইতেছে। আমার কাছে খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর আমি ভুনাও করছি। আস্তে আস্তে রেখে করে আমি আমার মাছ ভাঙছে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো লাগলে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবা। আর আপনারা সবসময় আমার লগে থাকবা, আপনারা আমার সাপোর্ট করবা। আপনারা ভালো থাকুক, সুন্দর থাকুক। আসসালামু আলাইকুম।